ডিনার হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমরা সৎমাদের দেখায় সৎকারে এখন গাড়িতে সবাই আমরা উঠছি। তো জাস্ট এবারে উঠে এখন চলে যাব প্রয়াগরাজের উদ্দেশ্যে কুম্ভ স্নানের জন্য। তো প্রচুর ঠান্ডা পড়েছে, যা পরে আছি তাতেও ঠান্ডা লাগছে। তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো আপডেট। গুড মর্নিং বন্ধুরা, আরেকবার তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা, তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো প্রয়াগরাজে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ গেটটা। কুম্ভ স্নানের জন্য যে এসেছিলাম সেটা এখন সার্থক হতে চলেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যে ওখানে পৌঁছে যাব। এখন হাটারির থেকে সমস্ত কিছু নামিয়ে নেওয়া হচ্ছে, লাগেজগুলো। তারপরে আমরা এগোবো, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। এই যে দেখতে পাচ্ছ এখানে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। তো এখানে সব গাড়ি, কার, বাস সমস্ত পার্কিং করা আছে, সমস্ত লোক পার্কিং করেছে। পার্কিংয়ের অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে এখানে আমরা রেখেছি গাড়িটা। তো বিভিন্ন ইউরিনালের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এরপরে স্নানে বেরোচ্ছি, দেখা যাক। প্রচুর ভিড় হয়েছে, তো সেই ভিড়টাকে অতিক্রম করে যেতে হবে, স্নান করতে হবে। খুব ঠান্ডা, 9 ডিগ্রি দেখাচ্ছে, জানি না কত আছে। তো এখন স্নানের উদ্দেশ্যে এগোচ্ছি। পুরো দেখতে পাচ্ছ জ্যাম, গাড়ি এগোচ্ছে না একদম। আমরা তাই গুটি গুটি পায়ে, আমি আর জয়দেব আছে, দেখতে পাচ্ছ চঞ্চলদা আছে, সবাই আমরা হেঁটে চলেছি মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে। প্রচুর কিলোমিটার হাঁটতে হবে গুটি গুটি পায়ে, তাই আমরা হেঁটে চলেছি। এটা একটা চরম একটা আলাদা অভিজ্ঞতা, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। পুরো এই 144-45 বছর পর আবার এই পুণ্যতিথিটা আসবে, 144 বছর পরে। তো সেই অভিজ্ঞতাটাকে, এটা না জীবিতকালের এটা আসবে না। আমাদের হয়তো দু তিনটে জেনারেশন পরে হয়তো তারা আবার এই তিথিটা পাবে। তো এটা চরম অভিজ্ঞতা। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি, এই পুণ্যতিথিতে স্নান করার জন্য। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো পরবর্তী আপডেটের জন্য। দেখতে পাচ্ছ ওপরে যে ফ্লাইওভারটা আছে, আমরা নিচ দিকে যাচ্ছি। তো ফ্লাইওভারটা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো জ্যাম আছে পুরো ফ্লাইওভার চলেছে, গাড়ি চলছে না, গাড়ি পুরো বন্ধ হয়ে গেছে। তো এটাই প্রয়াগরাজের এই বছরের সবচেয়ে বেশি জ্যাম। প্রায় 10 কোটি মানুষ যাতায়াত করেছে, মানে এসছে আজকে। 10 কোটি পুণ্যার্থীরা আজকে মহাকুম্ভ স্নানের জন্য এসছেন। তো অটোমেটিক্যালি মানুষের ভিড় এবং গাড়ির ভিড়ে জ্যাম তো হবেই। যাই হোক, তোমরা আমার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো, তোমাদেরকে আপডেট দেবো। মহা তীর্থঙ্কর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমরা হেঁটে যাই, দেখতে পাচ্ছ পুণ্যার্থীদের ভিড় কিরকম, প্রচুর ভিড়। এটা আসছে, এদের স্নান হয়ে গেছে। আমরা এই লেনটা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, এখন অনেকটা যেতে হবে। তো এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে, এই দেখতে পাচ্ছ গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। এদিকে গাড়ি প্রবেশ নিষিদ্ধ হয়ে গেছে এখন পুণ্যার্থীদের প্রচুর ভিড়ের জন্য। এটা দেখো কিরকম ভিড়, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছ সঙ্গম দেখাচ্ছে, 10 কিলোমিটার এখনো সঙ্গম আছে, এখনো হাঁটতে হবে। যাই হোক, এখন প্রচুর টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট না নিলে আর যাওয়া যাবে না, তার জন্য সাইডে একটু হয়ে গেলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর হেঁটেছি, মনে হয় 5-6 কিলোমিটার হয়ে গেল। যেখানে আমরা ছিলাম সেখান থেকে হয়তো বা 16-17 কিলোমিটার হবে। তো আমরা হেঁটেছি, মানুষের যে জনসমাগম আজকে হয়েছে তুমি দেখতেই পাচ্ছ।
পুণ্যার্থীদের ভিড় দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, যেদিকে দু চোখ যায় মানুষের ঢল, দেখতে পাচ্ছি। মানে এত মানুষ এখানে স্নান করতে এসেছে যে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখতে পাচ্ছ, ওদিকে আসছে সকলে পুণ্যার্থীরা স্নান করে, আর এদিকে এখানে দেখতে পাচ্ছ লখনৌ 209 কিলোমিটার, জনসমুদ্র। দুটি পায়ে এগিয়ে চলেছি সঙ্গমের দিকে। তো 3 নম্বরে যাবো, এটার জন্যই ওইখানেই স্নানটা করব। তো দেখতেই পাচ্ছ বাবা ভোলেনাথের ডমরু, দারুণ না? সত্যি ভাবা যায় না, দারুণ লাগছে। তো দেখছো জনসমুদ্র, পুরো মানুষজন পুরো পুণ্য স্নান করার জন্য সকলে এসেছেন আজকের শুভ দিনটিতে। তো আমরাও এসছি, আজকে আমাদের 12 জনের টিম এসছে, সকলে আমরা স্নান করব। গুটি গুটি পায়ে দুলকি চালে আমরাছি সঙ্গমের দিকে। তো তোমাদের দেখাচ্ছে সঙ্গম 5 কিলোমিটার হাঁটছি। পুরো বিধ্বস্ত হয়ে এসে এখন বার্গার খাচ্ছি, স্যান্ডউইচ খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমাদের সকলের মুখটা দেখো কি অবস্থা হয়েছে, স্নান হয়নি। এই যে দেখতে পাচ্ছ কফি, একটা চুমুক, ভালো বানিয়েছে। তো খেয়ে নিই, তারপরে আবার স্নান করতে বেরোতে হবে। মহাকুম্ভের স্থানে পৌঁছে গেছি, মেলাতে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে পুণ্যার্থীদের। পিছন দিকে হলো, অবশেষে পৌঁছেছি, এটাই ভালো লাগছে। ভাবতে পারিনি যে পৌঁছাতে পারবো, যা অবস্থা আজকে সিচুয়েশন, তাতে মনে হয়নি যে পৌঁছাতে পারবো। পৌঁছে গেছি, এরপরে যাবো পুণ্য স্নানের ওখানে পৌঁছে গেছি। এই লেফট সাইড দিয়ে যেতে হবে এখন, দেখা যাক কখন পৌঁছাই। স্নান করার জন্য যা কষ্ট পেতে হচ্ছে, যারা এবারে মহাকুম্ভ এসেছো তারা নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছ যে যে শুভ মুহূর্তে আসার জন্য আজকে যা যা ঘটেছে সেটা তোমাদেরকে কি বলবো, মানে এক কথায় মানে ভাবা যায় না। এত সকলে কষ্ট পেয়েছে একটু পুণ্য স্নান করার জন্য। অনেক মানুষের হয়তো প্রচুর চোট লেগেছে ধাক্কাধাক্কিতে। প্রচুর পুণ্যার্থীরা এসছে স্নান করতে, পুণ্য স্নান করতে, এবং অনেক হয়তো সফল হয়েছে। আমরা প্রথম মানে সকাল থেকে 11টা অবধি সাকসেস হয়নি। তো এখন আশা করছি একটু ক্ষীণ আলো, আশার আলো জাগছে মনের মধ্যে যে এবারে হয়তো স্নানটা করতে পারবো। তো দেখা যাক, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। তোমাদেরকে দেখা একটা ক্যাম্প আছে, এই দেখতে পাচ্ছ ক্যাম্পা, এখানে সব টেন্ট করা আছে। প্রচুর মানুষজন এসছে। এখানে ফায়ার ব্রিগেডেরও ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ চারিদিকে ক্যাম্প অ্যাড করা আছে। ঘাটে আমরা যাচ্ছি। এইখানেও দেখতে পাচ্ছ ভারতীয় জ্যোতিপীঠ, এটা আছে। মহাকুম্ভ মে অন্ন সেবা ইধার এখানে হয়। তো এখানে অনেক গাড়ি পার্কিংও আছে, তো দেখতে পাচ্ছ তোমরা অন্ন সেবার এখানে টেন্টগুলো করা আছে, এখান থেকে দেখতে পাচ্ছি। ও সত্যি ভাবা যায় না এখানটায় যে পৌঁছাতে পারবো, সেটাই তো
সন্দেহ হয়ে গেছিল। এইখানে শ্রী অমরাপুর স্থান, এদিকে একটা আছে, এদিকেও ট্রেন। চলো এদিকে যাবে, এদিকে পৌঁছে গেছি জায়গায় একদম। এরপর জাস্ট স্নান করাটা দেরি আছে, পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা সকলে, দেখতে পাচ্ছি। দারুণ আমাদের দেখায়, দেখো কি ভিড়। দেখতে পাচ্ছ এই দিক থেকে ওইদিকে যাওয়ার জন্য এই টেম্পোরারি ব্রিজগুলো করা আছে, কি দারুণ। দেখো নৌকা চলছে, এদেরকে দেখাচ্ছি। দেখো মাঝি কিন্তু নৌকো চালাচ্ছে, দারুণ না? এইদিকে দেখো পুরো সাধুজি মহারাজ বসে আছেন। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর ভিড়। এইদিকে সমস্ত মহারাজরা আছেন পুরো চত্বরটা জুড়ে। তো এই মেলাটা অ্যাকচুয়ালি তাদের জন্যই, বিভিন্ন জায়গায় মহারাজরা এখানে এসে থাকেন এই কুম্ভর যতদিন চলে, কুম্ভ মেলা যতদিন চলে। তো সেই সূত্র ধরে মেলা, আর এখন একদম পুণ্যতিথি। সেই পুণ্যতিথিতে স্নান করার জন্য প্রায় আজকে 6 কোটিরও বেশি মানুষ কিন্তু কুম্ভ স্নানে এসেছিল এই পুণ্যতিথিতে স্নান করার জন্য। তো আমরাও এই সময় আসতে পেরে খুবই ভালো লাগছে বন্ধুরা। তো আরও যারা আরও অনেকগুলো তিথি আছে, তার মধ্যে 29 তারিখের স্নানটা সবচেয়ে পুণ্যতিথি ছিল, তার জন্যই আমরা এসেছিলাম। তো তারপরে আরও 2-3টে ডেট আছে, তোমরা চাইলে আসতে পারো, কিন্তু চেষ্টা করবে মহিলা, বাচ্চা এবং বয়স্ক মানুষদেরকে পূর্ণ তিথিগুলোতে যেন না নিয়ে আসো। কারণ আজকে যা সিচুয়েশন ফেস করলাম বন্ধু, যারা আজকে এসছো তারা বুঝতে পারবে, খুবই করুণ অবস্থা। মানে মরতে বেঁচে ফিরেছি, এত ঠেলাঠেলিতে প্রাণ যে কোনো সময় চলে যেতে পারত। তো যাই হোক, তোমাদেরকে আমি কুম্ভ মেলার বিভিন্ন জিনিসকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। সাধু বাবাজিরা পৌঁছে গেছি। তো এই ঘাটটায় আমরা স্নান করবো, কারণ সেটা যে স্নানটা করতে পারছি এটা একটা সৌভাগ্যের ব্যাপার। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত পুণ্যার্থীরা এসছেন। তো এটাতে, এই ঘাটটাতে স্নান করবো। রাখবে কোথায় মালপত্র? হোগা, দেখতেই পাচ্ছ কোথায় গেল। এটাই ঘাটে, पता नहीं, नाम पता नहीं। তোমাদেরকে শেয়ার করলাম। হেলিকপ্টারে করে টহলদারি দিচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। পুরোটা ভালো আসবে না, যেটুকু দেখানো যায় ততটা দেখাচ্ছি। এটা সবসময় ওখানেও হেলিকপ্টারের নজরদারিটা প্রশাসনের পক্ষ থেকে থাকে, দেখতেই পাচ্ছ। প্রয়াগরাজে একটা জুম করে দেখালাম, আর জুম করা যাচ্ছে না, যতটা জুম করা যায় ততটাই দেখালাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচুর ভিড়। আমাদের স্নান হয়ে একটু, আমাদের গ্রুপটা পুরো এই ড্রেসটা পরেছি। তো এটা হচ্ছে আমাদের সকলেই একই ড্রেস পরেছি। যাই হোক, মোটামুটি স্নান খুব ভালোভাবেই হয়েছে আমাদের। তো শেষনাগ ঘাটে আমরা স্নান করলাম, খুবই ভালো লাগলো। মা গঙ্গার পবিত্র জলে নিজেদের
মনের যে কালিমা, মনের যে পাপ, সেগুলো সব ধুয়ে ফেললাম। আগামী দিনটা আশা করি সকলে, আমার মতো সকলেরই ভালো হবে। অবশ্যই আমার তরফ থেকে ভগবানের কাছে প্রার্থনা রইল, গঙ্গার কাছে প্রার্থনা রইল, সকলে ভালো থেকো। আবার আস্তে আস্তে আপডেট দেবো। আজকে এখন প্রয়াগরাজের কুম্ভ মেলা এখানেই, আর কোথাও যাচ্ছি না, এখানেই শেষ। এবারে আমাদের আরও দেখি কোথায় যাই, তোমাদেরকে আপডেট দেবো। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। যাচ্ছি, কারণ কোনো বাস নেই, কোনো টোটো নেই, কোনো অটো নেই। তো অবস্থা এখনও পর্যন্ত, এখন বিকেল হয়ে গেছে, এখন বাজে 6:05। তো এখনও পর্যন্ত লোকের ভিড়টা দেখতে পাচ্ছ কী অবস্থা। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো মাথা খারাপ হয়ে গেছে, পুরো সকলে মিলে আমরা টায়ার্ড হয়ে গেছি। আমরা আর যেতে পারছি না, হাঁটতে পারছি না, তাহলেও হাঁটতে হবে, কিছু করার নেই। দেখতে পাচ্ছ কত কত মানুষ এখানে এসেছেন। বন্দোবস্ত নেই, সেরকম ব্যবস্থাপনা নেই, তো হেঁটেই যেতে হচ্ছে নিজেদেরকে। তো বন্ধু, পৌঁছে তোমাদেরকে আরও আপডেট দেবো। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করো। আর আমার ফোনে চার্জ নেই, 6% চার্জ আছে, যদি চার্জ দিতে পারি তো পরবর্তী আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। এখন টাটা।